ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আজকের পর্বে আমরা জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে থেকে ৬৭ নম্বর আসন, যেটি সিরাজগঞ্জ ৬। সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা এবং এই জেলার মোট ৬টি সংসদীয় আসন রয়েছে। এই সিরাজগঞ্জ ৬ যে আসনটি, সেই আসনটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের একটি ইতিহাস আছে এবং সেই ইতিহাস সম্পর্কে তথ্য আপনাদেরকে জানাতে চাই। ১৯৯১ সাল থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত চৌহালি এবং বেলকুচি উপজেলা পৃথক আসন ছিল এবং তখন সিরাজগঞ্জ ৬ ছিল চৌহালি উপজেলা নিয়ে। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে বেলকুচি এবং চৌহালি উপজেলাকে একত্রিত করে সিরাজগঞ্জ ৫ আসন হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন এবং সিরাজগঞ্জ ৬ পরবর্তী সময়ে শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত হয়। পূর্বে এটি সিরাজগঞ্জ ৭ আসন ছিল। এই ছিল এই আসন তৈরির বিস্তারিত ইতিহাস। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য, সে তথ্য অনুযায়ী জানব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন ভোটার আছেন এই সিরাজগঞ্জ ৬ আসনে। সর্বমোট ভোটার আছেন ৪,৮৫,৩৮৭, যেখানে পুরুষ ভোটার আছেন ২,৪৬,৪১২, নারী ভোটার আছেন ২,৩৮,৯৭২, অন্যান্য ভোটার আছেন ৩ জন। এই আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ১১ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আছেন ২ জন। এই ১১ জন প্রার্থীর তারা কে কোন প্রতীকে নির্বাচন করছেন, কে কোন দল থেকে নির্বাচন করছেন, সেটির বিস্তারিত আমরা প্রতিটি পর্বে আপনাদেরকে জানিয়ে থাকি। এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এবারে বাংলাদেশের রাজনীতিতে কিছু নতুন মুখ দেখা যাচ্ছে। যে নতুন মুখরা নির্বাচিত হবেন কিনা সেটার ফলাফল ১২ই ফেব্রুয়ারি বলে দিবে। তবে তার আগে কারা এই সিরাজগঞ্জ ৬ আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, চলুন এক নজরে দেখে আসি। এম মুহিত বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মিসবাউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ ওয়াসেক ইকবাল খান মজলিস স্বতন্ত্র প্রার্থী হিসেবে হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদুল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছেন। মোখতার হোসেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে। আবু জাফর মোহাম্মদ আনন্দুল সাদাত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আসাদুল হক আমজনতার দল প্রজাপতি প্রতীকে নির্বাচন করছেন। এস.এম. সাইফ মুস্তাফিজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তার মানে এই এস.এম. সাইফ মুস্তাফিজ তিনি ১১ দলীয় জোটের পক্ষে এনসিপি থেকে শাপলাকলি প্রতীকে নির্বাচন করছেন। ইলোরা খাতুন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মোটর গাড়ি প্রতীকে নির্বাচন করছেন। আনোয়ার হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মই প্রতীকে এবং হুমায়ুন কবির যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘটে যাওয়া ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে কারা জয়ী প্রার্থী ছিলেন, তাদের প্রাপ্ত ভোট কত ছিল, সেটিও আমরা এক নজরে দেখে নেব। তাহলে সেই আসনগুলোর বিস্তারিত ইতিহাস সম্পর্কে একটা পুরোপুরি ধারণা কিন্তু চলে আসে। ২০২৪ সালে এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে চয়ন ইসলাম নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ১,২৮,৮৯০। হাবিবুল ইসলাম স্বপন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালে এবং ২০১৪তেও তিনি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০০৮ সালে চয়ন ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ১,৫৭,৪৮৪। ২০০১-এর যে ফলাফল, সেখানে জাতীয় পার্টি নাফি থেকে ধানের শীষ প্রতীকে অধ্যাপক এম মতিন ৯৯,৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। হাসিবুর রহমান স্বপন ১৯৯৬ নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এবং ১৯৯১ সালেও বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে কামরুদ্দিন ইহিয়া খান মজলিস নির্বাচিত হয়েছিলেন। সেই সময় তার প্রাপ্ত ভোট ছিল ৩৮,৬৭৮। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন একটি আসন এবং যাবতীয় তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত দেখতে কালবেলার সাথে থাকুন।